এর শক্তি সামর্থ্য তথা জীবনের উপরে বন্দায় জমিন ভরসা করে, এটা কিন্তু ঠিক নাই। বাইরে জোয়ান, তুমি জমিনের মধ্যে তোমার শরীরের বুজুর্গি দেখারায়, তোমার তনের বুজুর্গি দেখারায়, এমন শরীর তোমার আছে আল্লাহ ধরতে সময় লাগবে না। যদি একশা রোগের মধ্যে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, তাহলে শিলং নিগ্রিম ছাড়া তোমার কোনো উপায় হইবে না। খালি 2 মিনিট যদি বন্ধার ব্লাড সার্কুলেশন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, মানুষ আর আশ্রয় নেই মাথই না। আমি আমার এই শরীর দিয়ে কিয়র বেঠাগিরি আমি দেখাইতাম, কোনো যদি আমার খালি তুলা তুলা ঠন ঠন বেদনা আরম্ভ করে, তে আমার এই বাজু শেষ না। কোনো যদি কোটি টাকা থাকে, আর কোটি টাকা যদি আপনার বক্স নাইনি, ওহ আওয়াজ হইতে না জি, বক্স বন্ধ। ও মালিক, অপারেটর ভাই আসুন, আপনার বক্সে উত্তর সাইডের বক্সে কথা করে না, ওটা তোলা ক্লিয়ার করে দেয় না। তোলা দুরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নাইনি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গগণ বান্দায়, যদি বন্দায় দরিয়ালে আমার শরীর ভালো আছে, জমিনও আমার কোনো বেমার নাই, আমার প্রেশার বেশি নাই, সব সময় নরমাল, আমার সুগার নাই, আমার শ্বাসকষ্ট নাই, কোনো বেমার নাই। বাইরে সকালে ভালো থাকবাই, তোমার বিকালে প্রেশার বাড়ি যাইব, কোনো বেড়া নাই। শরীরের উপর ভরসা করিও না, নিজের জীবনের উপরে কোনো সময় ভরসা করিও না। এই তিনটা হইল আমাদের জন্য না যায়, আর একটা হইল আমাদের জন্য যায়, যেটার নাম হইল আল্লাহর উপর ভরসা করা। আমার বুজুর্গণ যে মানুষে আল্লাহর উপর জমিন তাওয়াক্কুল ভরসা করিয়া যায়, আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাতের মধ্যে বাদশা বানাইলাই। একটা জিনিস খেয়াল করো ভাই, এই জমিনের মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ জমিন পয়দা করছে। এই 18,000 মখলুকাতর রিজকের মালিক হইলা আল্লাহ। হে ফিফরারে একদিন আপনারা বাত দিছিলাম মাথই না বাবা, এসিনি বাউরঘাট বাজার তো নিয়ে আনি রাইত তৈ ভাই তৈয়া ফোন করা লাগছে না, তারা নেটওয়ার্কও লাগে না, এমবিও লাগে না। ভাদর দিন সকালে দেখবা খালা বিবরাই আপনার আর্মির জুইতে লাইন ধরছই না। ইয়া আল্লাহ, বেটিন দেখুন খরচ হানা বাদ দেবে গো, ফিফরার শখ হানো কিওর শখ শখ ও টানোরা উপরে দিয়ে ফিফরায় তা করে এখন করে চোখে খামায় না, বুঝতে এখন একটা স্প্রে বার হয়ে গেছে 105 টাকা নয় ওগো ওই গেছে। ইলা মারিয়া কিতা করতে হবে, কারণ ফিফরার ইন্টারনেট বড় মারাত্মক ইন্টারনেট, বুঝতে বহু দূর তো নেহে বুঝতে পারে। ইনো চিনি তৈছ মুড়ি তৈছ আছে না। আমি গতদিন 19 তারিখ আমার মাদ্রাসার জলসা আসলো, রাত যাবার সময় আমারে ও যে হই মুড়ি ওলা বেসন্যানি মধুর দিয়া আমার বড় মায়ার এক ভাই আমারে মাঝে মাঝে দেই না, আমি পয়সা দিলেও নেই না। আমার অত বড় এখন মশা দিছেন, তোরা পয়সা দিলাম বিলকুল না, তুইয়াও গেছো নি। রাইত আমি নিয়ে আমার চকিত থইছি, থইয়া হইলাম খানো থইতাম, আমি ঘুমাইছি ভালঙ্গ। ফজরের সময় উঠিছি, উঠিয়া হইলাম তোলা মিটটা কোনটা মুখ দেই, সমাজ বাদে চাইয়া দেখি যা কুদি সারা চকি তাইয়া আপনার এই আর বন্ধ করে লেছে। হইলাম এইটা কিতা আরম্ভ হয়েছে। হ্যাঁ ও বুঝো তো যে হিগরা হওয়া লাগছে নি রায় গিয়ে আজিছিও আমি 1টার বাদে, আর হজরের সময় উঠে গেছি, আর টাইম আছে এগুনের আগে আসলাম
মাত্র না। আমার বুজুর্গান, ফিফরার রিজেকর মালিক হইল আল্লাহ। যন্ত্র জানোয়ার যারা আছে তারার রিজেকর মালিক কে? বলে তারার রিজেকর মালিক আল্লাহ। এর জন্য আমার বুজুর্গ হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমায়, কালা ঈসা ইবনু মারইয়াম সালাওয়াতুল্লাহি আলাইহি ওয়া সাল্লাম, লা তাজমাউ তাআমান লিগাদিন ওয়া ইল্লা গাদাল ইয়াতি ওয়া মা'হু রিজকু। হযরতে ঈসা আলাইহিস সালামে কইতা, তোমরা আগামী খাই তোমার গরো খানি কোনো সময় জমা রাখিও না। কারণ কি? আগামী খাই যখন আইব, আগামী খাইল দিনের রিজে খাল্লাই দিয়া দিলাইবা ওলানানি, আগামী খালকের দিনের রিজে করে ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা। এর কারণে আমার বুজুর্গণ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ওয়ানজুরু ইলা যাররি ওয়া মান ইয়ারযুকুহু। তোমরা দেখো রে জমিনের মধ্যে পিঁপড়া যেটা আছে, এই পিঁপড়ারে জমিনে কোনো মানুষে খানি দেয় না, দেয় দুনিয়ার জমিনও পিঁপড়ারে কোনো মানুষে খানা দেয় না। এই পিঁপড়ারে খানি খেয়ে দেয় বলে পিঁপড়ারে আল্লাহ জমিনও খানা দিয়া দে। পিঁপড়ার তো পেটর ক্ষুধা নিবারণ হয় না। তখন মনে মনে কইবাই, পিঁপড়া তো জমিনের সব চাইতে ছোট, পিঁপড়ার আর খানি কিতা লাগবো, সামান্য লইব। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাই, এই দুনিয়ার জমিন পিঁপড়া তো পাখি যেটা আছে, সকাল যখন হইল তোমার গরত ছাতের মধ্যে চালের মধ্যে চড়ই পাখি আসল নালে, চড়ই পাখিরে কদিন দান দিসলাই মাতো না ভাই। হরুতারে কই ভাই অন্য আনিয়া ডাইল মুট দিমু ভাইজন লইয়া বোয়ার তাকে চড়া ফোড়ার বাদেও ডাকনাথ পারিবা দান সারা খাইলে কোনো চড়ারে খাবাই তানি বাড়িয়ে ডাকনা ভাঙি। চড়ই পাখি সকালে বাইর হয়, ডুফি সকালে বাইর হয়, বুলবুলি সকালে বাইর হয়, সমস্ত দিন ঘুরে চলাফেরা করে। কিন্তু বিকালে যখন বাধা তাই দেখবাই একটা পাখি জমিন উপবাস থাকে না। দুনিয়ার কোনো মানুষে তারারে খানা দেয় না, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করিয়া বাইর হয়, সকালে রওনা দেয়, বিকালে পেট ভরিয়া বাধা তাই। এখন কইবাই ও মৌলানা নজরুল ইসলাম, যদি পাখি খানি তাই আর পাখি মরি যাইতে কি হইত? আমার বুজুর্গণ, ও পাখি জমিন শিকারিয়ে মারিলাই, দুনিয়ার জমিন সমস্ত পাখি মারা সম্ভব হইত নাই। পাখিগুলাইও জমিন আল্লাহর জিকির আজকার করেন করেন নানি, পাখিও আল্লাহ তাসবিহ তাহলিল করে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নাই, এমন কোনো চিজ নাই রে যে জিনিস আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার বুজুর্গগণ হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির জবানায় একজন মানুষে একটা ফাকির বাচ্চা নিয়ে দিল। জুনাইদ বাগদাদী আল্লাহর জবরদস্ত একজন মায়ার বান্দা ওলি আল্লাহ আসলা। হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ফাকির বাচ্চারে জমিনে বড় মায়া করে, একটা পিঞ্জিরা বানাইলা, পিঞ্জিরার ভিতরে আবদ্ধ করিয়া রাখলা। কয়েকদিন রাখার পরে দেখা যায় হযরতে জুনাইদ বাগদাদীর লগে তার মায়া হয়ে যায়। ওই নানি আমরা জমিনও হরুতা আসুন নানি, যে আলি রুয়ার সময় আয়ের দেখবা খালি আলি তোলা গিয়া ছানি লইতা, ওই ইনুস নিরে তোর বাপরে ভাই মাপ পাইবে, আমার সারা জ্বালা উড়িলারে বলে না মরই গাছ তনে চুটিয়ার বাচ্চা একমাস ওগুরে হরিং কাবাইতা। কারণ চুটিয়া ময়নায় হইন নানি কো আল্লাহ হ্যাঁ হরুতা গাছ উঠি যাইবা, উঠিয়া গিয়া বগদা তা তারাইবা, আল্লাহর দোয়াই দিয়া হইয়া ইলা আ তারাই না। গাছর খানার ভিতরে সাপ থাকে, ইলা মানুষ মরছই নয়, বেজান মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ময়না ফাঁকিও তো মাথে নাই, ময়না ফাঁকিয়া মাথে নাই, কুটুম আইসেন হাট দা। আমি এক জায়গাত গেছিলাম একদিন, আখটা উনি খালি কয় কুটুম আইসেন হাট। আমি কই রে তো বাড়ি গলা আলা মানুষ খরগু চাইরো চাইয়া দেখি না, আখটা দেখলাম হো কোনো বড় হিঞ্জিরা এগু অগুত ময়না পাখি। হইলাম ঠিক আছে, তারেও তো বাসা শিকাইছই না, শিকাইছই।
জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি ফাঁকি ঘুরে ওলা মায়া করতা। তাই যখন রুটি খাইতা তখন বাদে আর হিঞ্জিরা লাগে না, এমনি ছাড়িয়া দিলেইলা আবার যাইতো তান লগে রুটি খাইতো, তান লগে চলাফেরা করতো। কয়দিন আগে ফেসবুকও দেখছনি বড় ফাঁকি এগুয়ে বেঠায়, যেবাই যায় তার লগইয়া লগইয়া যায়, যায় না গেছে না, যেবাই যায় ওবাই বেঠা যায়। হে বাইক চালাইলেও একটু লিমিটের ভিতরে চালায়, ফাঁকি তার লগে উড়িয়া যায়। এরপরে আপনার ফরেস্টর মাধ্যমে এই ফাঁকিটা নিয়ে জমা দেব হয়েছিলেন। ফাঁকিটা জমা দেওয়ার সময় ফাঁকি বড় খান দিছে, মালিক ছাড়িয়া যাইতে রাজি নয়, আর মালিকে ফাঁকিটা থইয়া আইতে রাজি নয়, কারণ খায়া দেখলে মায়া, খায়া দেখলে মায়া। এর কারণে আমার বুজুর্গ হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির লগে ফাঁকিটায় জমিনের রুটি খাইতো, খানা খাইতো। আর একদিন দেখা যায় হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এই ফাঁকির বাচ্চাটা জমিনও ছাড়িয়া দে। মানুষে জিজ্ঞাসা করল, ও জুনাইদ বাগদাদী, আই দীর্ঘদিন তুমি যে ফাঁকিটা দেখলাম, এই ফাঁকি কোন কারণে তুমি ছাড়িয়া দিলাই? হযরতে জুনাইদ বাগদাদী ফরমাইল, ও ভাইয়াই, তুমি জানি জানো না আমারে ফাঁকিয়ে করো জুনাইদ বাগদাদী, আল্লাহ জমিন তোমারে এত ভালো মানুষ বানাইলা, জমিনের মধ্যে ওয়ালি আল্লাহ আল্লাহ বানাইলা। এ জুনাইদ বাগদাদী বাউরঘাটর ফসিমল আনেনি, জি না, এখান তো এমনি, কিন্তু বর্তমানে যে জায়গা এখানের নাম হইল হিন্দুস্তান। মানুষ মারা যাওয়ার বাদে যাইবা খানো বলে কবরিস্তান, বুঝেছেন? হিন্দুস্তান টু কবরিস্তান। মানুষ দুনিয়াতনে বিদায় নেওয়া লাগবো, মানুষ জমিনও আওয়ার একটা সিরিয়াল আছে, দুনিয়াতনে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই, তার নাম হইল মৌত, তার নাম মৌত। আমরা মৌতরে ডরাই নাই, কতজনে মৌতরে ডরাই না? তোলা হাত কান তুলো না, মাশাল্লাহ আবু হুশো আছো দেখা যায়, খাইল দুইজনে তুলিছ। মৌতরে আমরা ডরাই, মৌত হারে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মৌত ও জিনিসে হওয়া হয়, ও জিনিসে যে জিনিসে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া, বিবির মায়া, পাড়া প্রতিবেশীর মায়া, যে জিনিসের ধ্বংস করে লইতে পারে, তুলি লইতে পারে, তার নাম হইল মৌত, তার নাম মৌত। মানুষ যত সময় দুনিয়ার জমিনও থাকবো, মানুষে আশা ভরসা খুশি হাসি খুশি মানুষে করব, কিন্তু মানুষ যখন দুনিয়া তনে বিদায় নিব, মারা যাওয়ার পরে আর তার কোনো আশা ভরসা আসেনি, সাবজি নাই। তাহলে এই দুনিয়ার জমিনও যদি আমরা আখেরাত বালা করতে চাই, হাসর মিজান ফুলসিরাত কবর যদি আমরা ভালো বানাইতে চাই, তাহলে আমরা জমিনও কিতা করা লাগবো, যে আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী আমরা করা লাগবো, না আল্লাহর ইবাদত করা লাগবো। এই দুনিয়া যেটা, দুনিয়াটা হইল আমরা আর আখেরাতর ক্ষেতর জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখেরাতর ক্ষেতর জায়গা। হোক সুবহানাল্লাহ। ও যে দারাখাসা সাইরো ভাই দান আছে না, দান আমরা রুইছি না, ও তো সপ্তাহ দিন বাদে তনে খাসি লইয়া বন্ধ লামা লাগবো না। আগে তো আলি ফেলাইছেন, জ্বালা বিজাইছেন, আলি তলা সানিছেন, আলি ফেলাইছেন, আবার হুরিছেন, আবার রুয়ানি হয়েছে, আবার দোয়াই দেব হয়েছে না। এখন দান ফাঁকিছে, দান ওখানে খাটিয়া বাড়িতে নেবা লাগবো, এর বাদে মারা দেওয়া লাগবো, দান হুকাইয়া উগারও তোয়া লাগবো, টালির তোয়া লাগবো, হাতির ভিতরে তোয়া লাগবো না, এর বাদে মেশিনও নিয়া কুঠাইয়া, এর বাদে রাইস কুকারও দিয়া, এর বাদে ভাত খাইতাম। মেহনত আছে না, মেহনত আছে না। যদি খালি জ্বালা আলি ফালাইয়া কই আল্লাহ শুক্রিয়া, উগারও দান ভাইব ভাইবাইন, চায় না, মেহনত করা লাগবো। ঠিক তেমনিভাবে আখেরাতর ক্ষেতর জায়গা হইল এই দুনিয়া, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল আখেরাতর ক্ষেতর জায়গা। সুবহানাল্লাহ। এর কারণে আমার আপনার কাছে অনুরোধ হইল,
আমরা জমিনও আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ বানাইছেন আমরা রে শুধু তান ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনও দুইটা জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কি তার লাগে আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসান রে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। হোক না সুবহানাল্লাহ। শুধু খালি দুই জাতি আল্লাহ আল্লাহ খতরানি জমিনও সাব হল জি না। আল্লাহ জমিনও কতজন মখলুক বানাইছেন, একজন নাই, দুইজন নাই, 100 নাই, 200 নাই, 1000 নাই, 2000 নাই, 18,000 মখলুকাত আল্লাহ জমিনও পয়দা করছেন। সুবহানাল্লাহ। এই 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমরা রে বানাইছেন আশরাফুল মখলুকাত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এই জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ আমরা যত সুন্দর করে বানাইছেন, তান ইবাদতের লাগি বানাইছেন, তো তান খতার ভিতরে আমরা রোয়া লাগবো না। আল্লাহর খতা মতো আমরা জমিনে চলা লাগবো, আল্লাহর হবিবর সুন্নত মোতাবিক আমরা জমিনে চলা লাগবো। তাহলে আপনার আমার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। কারণ মানুষ যখন সুখ পড়ে, কিছু মানুষ আছেন কষ্টত তাহন, কিছু মানুষ আছেন আরামত তাহন, তাহন না। সব মানুষরে তো আল্লাহ এক সমান হিসাবে রাখেন না। খেউররে আরাম, খেউররে কষ্ট। তাই বলিয়া আরামও পড়িয়া সুখর মাঝে পড়িয়া আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি না। আর মানুষ যখন বেমার পড়ে, মুসিবত পড়ে, সমস্যা পড়ে, এই সময় মানুষের মন দুর্বল হয়ে যায়। কারণ সর্বদা আমরা আল্লাহর উপর ভরসা রাখতাম, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতাম। তাওয়াক্কুল আলাল্লাহ। যে বন্দায় আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এই বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেন। না সুবহানাল্লাহ। আমরার মাঝে আই তাওয়াক্কুল আসেনি সাহাব জি। আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করিনি, বিলকুল না। কারণ কিতা মানুষ বেমার পড়ার বাদে মানুষের মন দুর্বল হয়ে যায় যে আল্লাহ খালি বেমার আমারে দে। ই বাড়ির মানুষ এক ওয়াক্ত নমাজ পড়ে না বেটায়, কিন্তু একটা দিন তার তাপ নাই, আর আমারও তো বেমারি থাকি। আপনি মনে করবা যার লগে যার বেশি মায়া আছে, এর লগে এনর বেশি টান আছে, আছে না? আল্লাহ মানুষরে পরীক্ষা করেন দন দিয়া, কোনো মানুষরে গরিব বানাইয়া, কোনো মানুষরে আওলাদ দিয়া, কোনো মানুষরে নিয়াওলাদ বানাইয়া আল্লাহ জমিনও পরীক্ষা করেন। ইলাও মানুষ আছেন বিকালে আল্লাহ বাদশা বানাইলা, সকালে দেখা যায় আল্লাহ তারে ফকির বানাইলেন। ইলা আছেন না? এর কারণে দনর বড়ত্বাই, জনর বড়ত্বাই আমরা এই জমিনত দেখাইতাম না আল্লাহ আসতে। কারণ টেকা মানুষে হই যে টেকা হইল আতর মহল, বলে না? আজ আমার টাইম আছে, খাইলে আপনার টাইম যাইতে পারবো। ও এখন আমার যাব মহাত্মা গান্ধী আসেন না, আমি যদি ওখানে আঞ্জা করি দরিয়া বই রই খামাইব না। আমি তো বাউরঘাট বাজারও গিয়া তেল ভরা লাগবো না। আমি গিয়া যদি কই ওখানে তেল দেও, তেল দিয়া বেটা কইবা নানি তোলা দিলাও, এই দেওয়া লাগবো না। ই পয়সা আইজ আমার টাইম আছে, খাইলে আপনার টাইম যাইতে হইয়া যাইব না, কোনো পারমিশন লাগতো না। কারণ আইজ আমার খাইল আপনার। এর কারণে জমিনও আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে মানুষের পরীক্ষা করেন, বেমার দিয়া আল্লাহ পরীক্ষা করেন। দেখুন যে আমার বন্দায় কেমন জারতে পারে আমি দেখেছি। কারণ আপনারে আমারে আল্লাহ কিতাও পরীক্ষাত আল্লাহ ফেলায়। আল্লাহ নবী হলরে যে পরীক্ষার মধ্যে ফেলাইছিলাম। হজরতে আইয়ুব আলাইহিস সালাম একজন নবী আসলা, নাম জানা আছেনি আপনার? আইয়ুব আলাইহিস সালাম একজন নবী আসলা সাহাবগণ।
একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর আইয়ুব আলাইহিস সালাম জমিনও বেমার রয়েছে। এর বাদেও তো আল্লাহ তানে বালা করছেন না। আইয়ুব আলাইহিস সালামে 18 বছর পরে আল্লাহর দরবারে দোয়া করছেন। ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি আইয়ুবরে যদি কোনো পরীক্ষার কারণে আপনি বেমার দেও, আল্লাহ তোমার দরবারে আমি সাহায্য চাইয়ার আমারে পরীক্ষা দাও, আপনি ফাঁস করাই দেও, আর আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলিলাও হোক। সুবহানাল্লাহ। এর বাদেও তো আল্লাহর যাতে তানে বেমার কমাই দিছেন না, বেমার কমাই দিছ। এর কারণে আমরা কিতা করতাম, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল আমরা জমিনও রাখতাম। যে বন্দায় জমিনও আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে বন্দার, দুনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, আমরা জমিনও আসি, একদিন দুনিয়ার জমিন তলে বিদায় নেব। মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজাটা বন্ধ হয়ে যায়। মানুষ যতদিন জমিনও আসে আমলের দরজা মানুষের খোলা আছে। বন্দায় জমিন অনেকে করব, বন্দায় জমিনও গুনাহ করতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি বন্দায় জমিনও লগে লগে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। যদি আবার আরেকটা জিনিস বোঝা লাগবো, আইজ গুনাহ করছি, আইজ তওবা করছি, খাইল আবার করিলাই রেগুলার হয়ে গেলে কামাইত না। তওবা করতাম আর মনে মনে কইতাম যে আল্লাহ আমার জীবনের মাঝে আর আমার এই লাভনে গুনার খাজো যাইতে দিও না। বাইরে জোয়াল, আমি আপনার সামনে তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা ব্যাপারে সামান্য আলোচনা করবো। আপনারা রাজি আছেন নি? জীবনে বহুত লম্বা লম্বা ওয়াজ শুনছেন। হযরতে মূসা আলাইহিস সালামের ওয়াজ আপনারা জানা আছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজ আপনারা জানা আছে, হযরতে দাউদ আলাইহিস সালামের ওয়াজ জানা আছে। আমি অন্য কোনো দিকে যাইয়ার না, একটা বিষয়, যে বিষয়ের নাম হইল তাওয়াক্কুল। তাওয়াক্কুল আলাল্লাহ। আল্লাহর উপর যদি বন্দায় ভরসা রাখে, আল্লাহর উপর যদি বন্দায় তাওয়াক্কুল করিয়া যায়, আল্লাহ বন্দার দুনিয়ার জীবন আল্লাহ সমস্ত আল্লাহ পুরা করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ ফরমান, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, নিজের হাত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সমস্ত ছাড়িয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার সমস্ত আপনার পুরা করে দিলেন। সুবহানাল্লাহ। মানুষ জমিনে বেমার পড়ে, বেমার পড়ার পরে জমিনও মানুষ কি করে, মানুষ ডাক্তারের আশ্রয় লয় না রে? হ্যাঁ, ডাক্তারের দ্বারা যাইতায়, ডাক্তারে জমিনও যে ঔষধ দিবা, এই ঔষধে বেমার কমছে হইলে কামাইতো নাই। অমুক ডাক্তারে দিছ, আল্লাহর হুকুমে ঔষধ খাইলাম, আল্লাহর হুকুমে আমার বেমার কমছে। সুবহানাল্লাহ। মানে কইনানি বাবাই রে, অমুক ডাক্তার বেটা, ও খালি দোয়াই লেখার বাদেও বেমার কমে যায়। ঠিক আছে, বেমার ডাক্তারে কমাইছেন নি? তার ক্ষমতা আছে নি বেমার কমাইতা? মাথো না। কমানির মালিক কে? মাথইল না। বেমার কমানির মালিক, বাড়ানির মালিক আল্লাহ। ডাক্তার তো হইলে একটা মাধ্যম, একটা উসিলা, তাই নৌ তাফর দোয়াই লেখছইন। আপনার ইলা তা ফুটিছে, আপনি হাইলাখান্দি গেছেন মেডিসিনের ডাক্তার দেখাইতরা, ওয়াসিম আঞ্জুম আসুন না, এই সাত্তালা রোজার আগে আসুন না নি, তাই মেডিসিনের স্পেশালিস্ট তান গেছে জ্বর উঠিছে, তাই না আপনারে দিছেন ডলো 650 হবার না, আর লগে দিছেন কিতা বলে এজিথ্রোমাইসিন 500। খাইয়া ধরছে না কিবার মনে করেন, গেলা আরেকজনের গেছে, হেন যাবার বাদে আপনারে কিতা দিছ, আপনারে দিলেইছেন লগে মাথার বেদনা আছে 8 দেন 650, কারণ ইগুত এনালজেসিক লগে আছে মাথার বেদনা। মাত বুঝা যান?
লগে দিছেন কিতা বলে এমক্সিসিলিন এন্ড পটাশিয়াম বাবাই 625 দরিলিস এক বেমারের প্যারাসিটামল এক বেমারের তাপর দইলানি মাতই না প্যারাসিটামল ইগোইল প্রিপারেশন তাপর আপনি 8 দিন আনইন প্যারাসিটামল ভাইবা ডলো আনইন আপনি কিতা ভাইবা প্যারাসিটামল ভাইবা ভাইবা নানি প্যারাসিটামল মিলব কিন্তু খার তো খার শিফা আল্লাহ খেওর তো শিফা বানাই দিলাইছেন দেন না মানুষের ও যে আশা ভরসা যে আল্লাহর হুকুমে আমি অন্য যাই আর অমুকে দোয়াই দিলে আল্লাহর হুকুমে আমার বেমার কমে যাইব খোয়া লাগবো যে আল্লাহর হুকুমে এর জন্য আমার বুজুর্গ একজন নবী যে নবীর নাম হইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নাম জানা আছে বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাম একদিন হযরতে মূসা আলাইহিস সালামের পেটের মধ্যে বেদনা আরম্ভ হইল আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ আমি মূসার পেটের মধ্যে বেদনা ধরে লাইছে আল্লাহ তোমার সাহায্য চাইয়া আপনি মনে রব্বুল আলামিন একটা উপায় করিয়া দে রব্বুল আলামিনে জানাইলা হে মূসা ও মূসা তুমি অমুক জঙ্গল যাও অমুক জঙ্গল তনে অমুক গাছর পাতা নিয়ে আমার নাম ধরিয়া খাইও যখন জমিন তুমি খাইবাই আমি আল্লাহ লগে লগে তোমার পেটর বেদনা কমাই দিলাইম খার হুকুমে হযরতে মূসা আলাইহিস সালাম সেই জঙ্গল যায় জঙ্গল তনে গাছর পাতা নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খায় খাওয়ার লগে লগে হযরতে মূসা আলাইহিস সালামের পেটের বেদনা লাই কমাইলা আরেকদিন ধরে লইছে বেদনায় তাই না আল্লাহর কাছে খোয়া হই নাই কইটা হও তো গাছর পাতা কারণ ফইলা তো ছাড়ে দিছই আপনার 8 দিন 650 এখনো তো হৌ 8 দিনে খামাইব লগে মাথার বেদনা আছে আছে না না লগে যদি সর্দি থাকে তেইন উইকরিল খাবা লাগবো বুঝাইছেন চাইনারের ট্যাবলেট খাইতা এর বাদে কিতা খাইতা বলে নামকল খাবা লাগবো না ডাক্তার পরামর্শ করতা মূসা আলাইহিস সালামে মনে করছেন যে আমি তো ও ঔষধ খাইলাম আল্লাহ কমাই দিছেন আইজ তো হৌ সেম বেদনা তে যাইগি গিয়া তাইনো সেম ঔষধ খাইলিছে আনিয়া মূসা আলাইহিস সালামে খাওয়ার পরে দেখা যায় বেদনা কমতেছে আগে ঔষধ খাইয়া বেদনা কমছে কিন্তু পরে এক বেমার এক ঔষধ কিন্তু মূসা আলাইহিস সালামের বেদনা কমে না বেমার বাড়ি যায় আল্লাহ দরবারে নিবেদন করেন আয় আল্লাহ আমি আগে আমার পেটের মধ্যে বেদনায় দোষলো আপনার অর্ডারে আমি অমুক গাছর পাতা নিয়ে খাইলাম বেমার কমলো আয় আল্লাহ এখন আমার পেটও বেদনায় ধরছে আমি অমুক গাছর পাতা নিয়ে খাইলাম বেমারটা কমে না আল্লাহ জানাইলা ও মূসা যখন প্রথম তোমার পেটের মধ্যে বেদনা ধরলো আমি আল্লাহর অর্ডারে গভীর জঙ্গল গেলাই আমি আল্লাহর নাম লইয়া জঙ্গলের গাছর পাতা খাইলাই আমি আল্লাহ তোমার পেটের বেদনা কমাইলাম ও মূসা এখন তুমি জঙ্গল গেলাই আমার কোনো অর্ডার নাই তুমি নিজে নিজে আনিয়া খাইছো এর কারণে আমি আল্লাহ তোমার বেমার কমাইছিলাম এর কারণে আমার বুজুর্গণ জমিন ঔষধ খাইতে সময় আল্লাহর উপর ভরসা করিয়া খাও আয় আল্লাহ আমি জমিন বেমার পড়লাম অমুক ডাক্তারের নিকটে আমি গেলাম অমুক ডাক্তারে আমার ঔষধ দিছেন বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খাও আল্লাহ লগে লগে তোমার বেমার কমাই দিলাইবা সুবহানাল্লাহ মাত বুঝা জাননি সাবগত কারণ হইল আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খাওয়া লাগবো না নি উবানি লাগবো না বইয়া করি না কত আচ্ছা হইব বুধবার আইনি হেরান জি দেখা যান না না আয় রে হায় চাইছিলাম বইয়া করতাম হেরান লাগে রে কয়দিন তো নে তোরা তেতুলা দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার বুজুর্গণ এইভাবে যদি কোনো মানুষে আল্লাহর উপর বন্দায় যদি ভরসা করে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহ বন্দার সমস্ত জিনিস আল্লাহ পুরা করিয়া দিলেন সুবহানাল্লাহ তাওয়াক্কুল এর অর্থ কি তা আমি তুলা আরো ভাঙ্গে দেই তে আপনারা বুঝতে পারবেন উলামায়ে কেরামগণের বিভিন্ন মত আছে কোন আলিমের মতে কোন উলামায়ে কেরামগণের মতে তাওয়াক্কুলের হয় আল্লাহর বিধানের উপর সন্তুষ্ট এবং রাজি থাকার নাম হইল তাওয়াক্কুল আল্লাহর বিধান আইন সমস্তর উপর আপনি সন্তুষ্ট থাকার নাম হইল তাওয়াক্কুল মাথুন না তার নাম তাওয়াক্কুল আবার কোন উলামায়ে কেরামের মত হইল দুনিয়ার সমস্ত জিনিস ছাড়িয়া আল্লাহর দুয়ারে মিসকিন হইয়া থাকার নাম হইল তাওয়াক্কুল দুনিয়ার মায়া সমস্ত ছাড়িয়া আল্লাহর দুয়ারে মিসকিন হইয়া থাকার নাম হইল তাওয়াক্কুল আবার কোন উলামায়ে কেরামের মত হইল আল্লাহর উপর সদা সর্বদা নির্ভরশীল থাকার নাম হইল তাওয়াক্কুল তাওয়াক্কুলের 60টা মায়না হযরতে আসেম হাতেম মাসুম রহমতুল্লাহ আলাইহি ফরমায় তাওয়াক্কুলের 60টা মায়না কয়টা মায়না 60টা অর্থ লইছেন একটার নাম হইল মাখলুকের উপর ভরসা করা কার উপর মাখলুকের উপর জমিন ভরসা করা 2 নম্বর কি দাম 2 নম্বর হইল মাল দন দৌলতের উপর বন্দায় জমিনের মধ্যে ভরসা করে 3 নম্বর কিতাব 3 নম্বর হইল নিজের শক্তি সামর্থ্য তথা জীবনের উপর বন্ধায় নির্ভর করা 4 নম্বর তাওয়াক্কুলের অর্থ হইল বন্দা এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্তর উপর খুশি রাজি থাকার নাম হইল তাওয়াক্কুল এর কারণে আমার বুজুর্গণ ওলামায়ে কেরামখলর মত হইল 60টা উত্তর মাঝে 3টা হইল আমাদের জন্য না যায় মূর্খ মানুষে হয় 3টা ঠিক আছে একটা হইল আমাদের জন্য যায় না যায় হইল কোন 3টা বলে নাম্বার 1 হইল মাখলুকের উপর ভরসা করা তাওয়াক্কুলের অর্থ নাউযুবিল্লাহ কোন মানুষ হইল আছে মানুষে ফরমায় অমুক গ্রুপ সদস্য যতদিন জমিন বাসি আছে আমার আর কোনো চিন্তা নাই হওনা নাউযুবিল্লাহ মাত বুঝা যাত অমুক পঞ্চায়েত যতদিন আছে আমার কোনো চিন্তা নাই খোদার কসম পঞ্চায়েত সাহেব আপনারে খাওয়াইতা নাই খাওয়াইবানি খাওয়ানির মালিক কে জোরে মাথা লাগবো খাওয়ানির মালিক আল্লাহ হ্যাঁ পঞ্চায়েত হইলে আপনার মাধ্য মুসিলা পঞ্চায়েত হিসাবে আমার আই করে দিতাম কোন পঞ্চায়েতের ক্ষমতা আসেনি ক্ষমতা নাই যদি আল্লাহর দরবার তলে স্যাংশন হয় না কোন পঞ্চায়েত সাবর জন্য সম্ভব হইত নাই ও তাই সিগনেচার দিতে আপনার নাম লিখতে সিগনেচার দিতে আরেকজনের নামও যাইব কি হল না কারণ এটা হইল আল্লাহর ফায়সালা তাই নুসিলা এর কারণে আমরা এইখান হইতাম না যে অমুক যতদিন আসেন আমার আর কোনো চিন্তা নাই আমার কোনো ডর নাই আমার কোনো ভয় নাই এইভাবে যদি কোনো মানুষের বিশ্বাস করিলায় তে বন্দার দুনু জাহানোর জীবন আল্লাহ বরবাদ করিলেই 2 নম্বর হইল কোন মানুষে ফরমাই আমার দন আছে
আমার দৌল আছে, দৌলত আছে, আমার কোনো চিন্তা নাই বাইরে জোয়ান। আল্লাহ জমিনও দন দিয়া জমিনও মানুষরে পরীক্ষা করে, কোন মানুষরে আল্লাহ জমিনও গরিব বানাইয়া পরীক্ষা করিলাই। তুমি দনের কারণে জমিনও বেটাগিরি দেখাইও না, সময় লাগতো নাই। আল্লাহ এমন একটা বেমার আল্লাহ দিবা যে বেমারের কারণে আপনি নেপাল যাইতে লাগবে, কোনো বেড়া নাই। চকুর বড় হসপিটাল নেপাল না মাথুন না, ইলা বহু মানুষ আসুন না, 80 বছর 100 বছর হয়েছে, চশমা লাগে না। আমরা তো সরু মানুষেরও কোনো সময় লাগে, লাগে না, এটা বেমারের কারণে। কিন্তু আল্লাহ যদি তোমার দৌড়ার ইরাদা থাকে, তে সেকেন্ডের লগে এমন একটা মুসিবত দিবা, গড় বাড়ি সারা আপনি বিসর্জন দেওয়া লাগবে। এর কারণে আমরা কোনো সময় যে দন দৌলতের উপরে আমরা ভরসা করতাম না, একমাত্র ভরসা করতাম কার উপরে? মাথুন না, আল্লাহর উপরে। আরেক বড় মানুষ আছে 3 নম্বরে খারাপ নিজে। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।